আজকের রেসিপি পটলের দোরমা। দেখো কতটা ইয়াম্মি লাগছে। পটল খেতে পছন্দ করো না তারা আমার মতো করে বানিয়ে দেখবে, খেতে দুর্দান্ত হয়। প্রথমে পটলটাকে এই যে মাঝখান দিয়ে আমি চামচ দিয়ে মাঝখানে সব অংশটাই বের করে নিয়েছি, এবার এটাকে পেস্ট করে নেব। এইদিকে দেখো কড়াই 2 চামচ মতো তেল দিয়ে আমি পটলগুলোকে একটু করে ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই হয়ে আসলে আমি পটলগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতেই তেল দিয়ে পটলের এই যে মাঝের অংশটা পেস্ট করে নিয়েছি সেইটা আর একটু পনির কুচি করে দিয়ে দিচ্ছি। আর এখানে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ একটু জলে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ভেজে নেব। এর স্বাদটাকে এনহ্যান্স করার জন্য আমি এখানে কুচি কুচি করে রাখা কাজু দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একদম শুকনো শুকনো করে কড়াই যখন লেগে যাবে তখনই আমি এটা তুলে নেব। এবার এটাকে আমি এক জায়গায় ঠান্ডা করতে রেখে দেবো। আর কড়াইতে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করব পেস্ট। ও হ্যাঁ, এই পেস্টের মধ্যে আছে আদা রসুন জিরার পেস্ট আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এইবার দেখো ভালো করে কষিয়ে নিয়ে যখন এইরকম তেল ছেড়ে দেবে তখনই আমি এতে ঢেলে দেবো জল। যতখানি গ্রেভি করব ঠিক ততটাই জল দিতে হবে। এই যে পটলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা পটলের মধ্যে ফিল আপ করে নিয়েছি। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। একে একে সবগুলোকে খুব সাবধানে আমি দিয়ে দেবো। আর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো হতে রাখবো, খুব নাড়াচাড়া করার দরকার নেই। তো অলমোস্ট হয়ে এসছে। এবার আমি লাস্টে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো